সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45। আজকে উঠেছি ওই 5:30টার সময়, জানো কারণ কি বলো তো, কালকে না উনানে রান্না করার পর উনানটা ভেঙে গেছিলো। তখন একটু ঠিক করেছিলাম, তবে জানো তো এই হালকা হাওয়া দিচ্ছে তাতে করে টেনে আবারও মাটিটা দেখছি ঝরে পড়ে গেছে। তাই জানো রাতের বেলাতেই ভেবে রেখেছিলাম আজকে একদম ভোর ভোর করে উঠব। তবে আজ ভোর ভোর করেই উঠেছি, উঠে কিন্তু উনানটা একদম ঠিকঠাক করে নিয়েছি। তো সকাল থেকে জানো তো ওই যে উনানের চিন্তাটা মাথায় ছিল, তাই আর ভিডিওটা শুরু করিনি, একদম বাসন মাজা থেকে শুরু করলাম। ওদিক দিয়ে কালকেকার রাতের বাসি বাসনগুলো মাজা ধোয়া করলাম, এরই মধ্যে ঘরে জানো তো কাজে কাজেই দিনটা চলে যায়। এই কাজ করতে করতেই কুয়াশা ভরা সকাল থেকে কি সুন্দর একটা ঝলমলে রোদ্দুর চলে এসছে। তাই ভাবলাম কালকেকার যে সমস্ত ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মাঠের কাছে মেলে দিই। ভিজে বলতে আধ শুকনো মতো হয়েছিল, জল ঝরে যায়, তারপর কিন্তু সূর্যি মামার অস্ত্র চাই। তাই জামা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়ে বারান্দায় মেলে রাখি। আর এখন রোদ্দুর উঠে গেছে বলে এইদিকে মেলে দিতে আসলাম মাঠের কাছে। আর এই মাঠের কাছে যেন একদম সকালে যখনই সূর্যি মামা ওঠে তখন থেকেই রোদ্দুর এসে পড়ে। এই যে রোদ আসবে কখন বা সূর্য উঠবে কখন সেই অপেক্ষা করি না। আমি জানি এই জায়গাটায় সব সময় রোদ্দুর থাকে সকাল থেকে একদম বিকেল 4টে অবধি। সেই জন্য এইদিকেই কিন্তু জামা কাপড়গুলো মেলি। আর জানো আমরা শুধু মেলি না গো, আমাদের এখানে সকলেই ধারে ধারে মেলে, মাঠের পাশে পাশে, আবার অনেকে মাঠের পাশে দড়ি টাঙিয়েও মেলে। তো এই দেখো এগুলো সেই আমি একদিন দিয়েছিলাম পাটকাঠির মধ্যে গোবর, তো এগুলো দেখো ভালোই শুকিয়ে গেছে। এই যে একটা ছাড়িয়ে দেখায় তোমাদের, এই যে ভালোই শুকিয়ে গেছে। তো এগুলোকে ভাবছি 2-1 দিনের মধ্যে জ্বালিয়ে ফেলবো। এখন এগুলো এখানেই থাক আপাতত। জানো তো যখনই আসি না মাঠের এদিকে দুবেলা করে, তখনই জানো এগুলোকে একটু দেখি। যতই হোক ভালোবেসে করেছিলাম তো। কালকে জমির থেকে নিয়ে এসছে, আর এই দেখো বেতের শাক, এগুলো কি সুন্দর হয় জানো। এই শাকগুলো না মানে কোনো রকম বীজ ফেলতে হয় না, এগুলো নিজের থেকেই হয়। তো এই শাকগুলো আমার শ্বশুরমশাইকে আমি জিজ্ঞাসা করেছি যে কোন জমিতে হয় এগুলো। তো উনি বলছে এগুলো কখনো হয় ধনে জমিতে, মানে এই ধনে পাতার জমিতে, আবার কখনো আলুর জমিতে হয়, আবার কখনো তোমার হয় বললো মটর ছোলা এই সমস্ত জমিতে। তো এই শাকগুলো এখান থেকে কেটে নেব, পরে বাছবো। এগুলো রাতে কুয়াশার মধ্যে রাখা হয়েছিল, এই কুলোই করে রেখে দিয়েছিল আর কি। তো এই দেখো আজ সকাল করে উঠেছি বলে সকালের মধ্যে কাজগুলো হয়ে গেল তাড়াতাড়ি করে। তো ওইদিকে ব্রাশটা করে নিলাম, আর খেয়াল করেছো আমি বাসি নাইটিটা এরই মধ্যে ছেড়ে নিয়েছি। ছেড়ে কিন্তু এদিকে চলে এসেছি চা বসাতে। আর শাশুড়ি মা ওই দিক দিয়ে ব্রাশ করছেন, আর প্রত্যেক দিনই আমাকে বলেন যে সকালে চালটা দাও ধুয়ে দিই। তো ওই দিক দিয়ে আমি ওনাকে চাল দিয়ে আসলাম। আর এই দেখো মাথার গন্ডগোল, তাড়াতাড়ি থাকলে কি হয় দেখেছো, ফ্ল্যাক্সের কৌটোটার ঢাকনাটা চায়ের কৌটোর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তারপর নিজেই মনে মনে একটু হেসে ফেললাম। তো এই যে ওইদিকে ঠিকঠাক করে লাগিয়ে এদিকে চাটা বানিয়ে নিচ্ছি। আমি না প্রত্যেক দিনই সকালে চা করার সময় একটু তেজপাতা দিই। তেজপাতার যে একটা সেন্টটা আসে না, ওটা যেন আমাদের বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে। এদিক দিয়ে শাশুড়ি মায়ের কাপে দেখো একটুখানি নুন দিয়ে দিলাম, আর চাটা ঢেলে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমার আর শ্বশুরমশাইয়ের কাপ তো রাখাই আছে, কারণ আমরা চিনি দিয়ে ফুটিয়ে চাটা খাই। যেহেতু শ্বশুরমশাই বলে একটু চিনি দিয়ে বেশি করে খাবেন, সেহেতু ওনার জন্য একটু চিনি দিয়ে বেশি করে খাই। আমারও আবার খুব পছন্দ হয় যেন একটু বেশ চিনি দিয়ে বেশি করে খাবো। তবে জানি এটা খাওয়াটা উচিত নয়, তবে যেন সকালবেলা এখন কদিন ধরে শুরু করেছি একটু করে গরম জল খাচ্ছি। এই ঠান্ডার মধ্যে না গরম জলটা খেলে বেশ একটা এনার্জি আসছে। আর এ দেখো এদিকে আমার মোটামুটি করে কাজকর্ম হলো, বিছানা তুলছি, তখনই ডোডোর পাপা ডাক দিয়েছে মাছ এসছে নাও। তো এখানে 250 মতো চুনো মাছ আমার হাতে ধরিয়ে দিল। আর এই যে দাদার থেকেই আমরা প্রত্যেক দিন মাছ নেই। কেন মুখটাকে লুকিয়ে রেখে দিয়েছে? এটা কি মাছ? কত করে?
রুই 200 টাকা কত হলো ওজন? 200 টাকা 200 টাকা করে। 4-15 60 টাকা এটা। আমি দাদাকে মাছের দাম জিজ্ঞাসা করতেই ডোডোর পাপা 200 টাকা করে বলছে। তবে 200 টাকা করে নয় গো, 150 টাকা করে ছিল, 400 মতো মাছ। টোটাল এখানে 90 টাকার মাছ নেওয়া হয়েছে। তবে যেন এই 90 টাকার মাছটা আমি একদিনই করব না, আমি একটু হিসাব করে চলার চেষ্টা করি। যেন এই হিসাব করার পেছনেও অনেক কাহিনী আছে, অনেক কথাই শুনতে হয় ভালো মন্দ। কেন জানো তো, আমার মনে হয় যে এই টাকাটা উপার্জন করতে কতটা কষ্ট হয়, সেই টাকাটা যদি একদিনের মধ্যে শেষ হয়ে যায় কেমন লাগে, তাই না বলো? তাই জানো তো আমি সবসময় হিসাব করে চলি। তবে আমাকে ডোডোর বাবা বলে যে অত হিসাব করে চললে হবে, কিন্তু কি বলতো, বাড়ির বউরা তো একটু হিসেবই হতেই হয়, না হলে সংসারটা কিন্তু ঠিকঠাকভাবে চলে না। তাই আমি বললাম ঠিক আছে, এখানে যেহেতু 90 টাকার মাছ আছে, এই মাছটা আমি 2 দিন রান্না করব। তবে আমার শাশুড়ি মা বলেন যে তুমি এত হিসেব করে এত সুন্দর করে সংসারটা চালাও, আমি এত বছর সংসার করেও তোমার মতো হিসেব করে চলতে পারি না। এই কথাগুলো শুনলে বেশ ভাল লাগে জানো, যে কিছুটা হলেও পেরেছি হয়তো। তো যাই হোক, এইদিকে আমি মাছটা কাটতে বসে গেছি, আর ডোটো ওই দেখো ওর বাবার সাথে কিন্তু চলে গেল দোকানে। শ্বশুরমশাই আগেই চলে গেছেন ব্যাগটি নিয়ে। জানো তো বন্ধুরা, এই সংসার জীবনে আবদ্ধ আছি 4টে বছর হলো। তবে জানো তো, যত দিন বাড়ছে ততই যেন মায়াজালে আবদ্ধ হচ্ছি। যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু সংসারটা একরকম ছিল, এখন একরকম। হয়তো ভবিষ্যতে আরও অন্যরকমও হবে, হয়তো বলাটাও ভুল হবেই। মানে ছেলে বড় হবে, স্কুলে যাবে, ওর জীবনটা একটু অন্যভাবে কাটবে, ও আস্তে আস্তে বড় হবে, তার সাথে সাথে আমিও কিন্তু বয়স হবে, আবার একটা সময় চলেও আসবে, আমার ঘরে বৌমা আসবে। এভাবেই কিন্তু চলতে থাকবে। তবে যখন বিয়ে হয়ে এই বাড়িতে ঢুকি, তখন জীবনটা একদমই অন্যরকম ছিল। যেন সংসারের কাজকর্মগুলো আমার না গুছিয়ে পরিপাটি করে করতে ভীষণ ভাল লাগে। আর এটা কখন যে একটা নেশায় পরিণত হয়েছে। যতক্ষণ কাজ করতে পারি, মানে সূর্যি মামার আলো যতক্ষণ থাকে ততক্ষণই আমি বাইরে কিছু না কিছু কাজ করতেই থাকি। তারপরে যখন সূর্য মামা ডুবে যায় তখন কিন্তু ঘরের ভেতরকার কাজ করি, তারপর ডোডোকে বই নিয়ে বসাই। এই করে কিন্তু সারা দিন চলে যায়। তবে জানো তো, সমস্ত কাজ একটু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে করি। এভাবেই যে সকাল থেকে রাত অবধি কেটে যায় নিজেও বুঝতে পারি না। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু শাক হয়ে গেল, তারপর মাছের ঝোলটা হলো। আর আমাদের বাড়িতে চুনো মাছ নিলে প্রথম আবদার থাকে আমার শ্বশুর মশাইয়ের কলা পাতায় পাতুরি খাবেন। সেটা আবার আমি কখনো করতে চাই না সেরকমভাবে পারবো কিনা ভেবে। তবে জানো তো, আমার শাশুড়ি মা যখনই এই পাতুরিটি করেন তখনই কিন্তু আমি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি এবং শেখার চেষ্টা করি। জানো তো, এই রান্নাগুলো শিখে রাখলে ভবিষ্যতে কিন্তু অনেকবারই করে খেতে পারবো। তবে এই রান্নাটি আমার খেতে ভীষণ ভাল লাগে জানো, এই কলা পাতার মধ্যে পাতুরি। কিভাবে বানালেন এটা? লঙ্কা পেঁয়াজ একটু মাখা করি, হ্যাঁ। কলা পাতা গরম করলাম, নরম করলাম, কি দিয়ে মাখলেন? কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল, লঙ্কার পেঁয়াজ, গুঁড়ো? লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে মিশিয়ে তেল দিয়েছেন? তেল হ্যাঁ, তেলও আছে, আর ধনে পাতা ধনে কুচি পাতা আছে, কুচানো পেঁয়াজ আছে, যে মাছটা একসাথে সব মাখলেন? সব মাখলাম, নুন লঙ্কা দিয়ে মাখছি। ও, যে তারপরে কড়াইয়ে উনুনের কলা পাতা ওপরে কলা পাতাটা একটু নরম করে। নরম করলাম। আর জানো তো, এটা খেতে কিন্তু একদম ভীষণ সুন্দর হয়, মানে হেলদি টেস্টি একটি খাবার। একটু স্মোকি স্মোকি থাকে, তারপরে তেল কম থাকে, ভীষণ ভাল লাগে জানো। আর আমি আজকে ওই যে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম সেটিও নিইনি, তারপরে তোমার শাকটিও নিইনি, শুধু এটা দিয়েই ভাত খেয়েছি। তবে এটা আমার এখন ভীষণ পছন্দের খাবার। আর এই মাটির থালাটির মধ্যে করাতে টেস্টি মনে হচ্ছে আরোই যেন বেড়ে গেছে। এদিক দিয়ে সারাদিন কাজ করতে করতে কখন যে বেলাটা এতটা হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। সমস্ত কাজ সেরে এদিক দিয়ে এসছি স্নান করে একদম ক্রিমগুলো মেখে নিতে। তো বন্ধুরা, এখন বাজে ঠিক 4টে, জানো আজকে অনেকটা বেলা হয়ে গেল স্নানটা সারতে গিয়ে।
তো জানো তো ওই চুনো মাছটা ঝোলে পড়ে না, ওইগুলো বাঁচা ধোয়া করতে গিয়ে অনেকটা সময় চলে যায়, সেই কারণে আজকে স্নানটা অনেকটা লেট হয়ে গেল। ওদিক দিয়ে ডোডোকেও এখনো ভাত খাওয়ানো হয়নি, ও এখন খেলা করছে। তো আমি এই স্নানটা সেরে আসলাম, মুখে ক্রিম মাখি, সিঁদুর করি, তারপরে ওকে গিয়ে ঝটপট করে ভাতটা খাইয়ে দেবো। এতটা বেলা হতো না জানো তো, ওকে আজকে ওর বাবা স্যালনে নিয়ে গেছিল, সেই জন্য ওর জন্য একটু অপেক্ষা করছিলাম। তারপর আমি রান্না শেষ করে উঠলাম, শাশুড়ি মা আবার ওই পাতুরিটি বানালো, ওটা করতে অনেকটা সময় চলে যায়, আস্তে আস্তে জাল দিতে হয়, বেশি জোরে জাল দিলে কলা পাতাটি পুড়ে যাবে। এই করতে করতে যেন বেলাটা কখন এই 4টে 4:30 ঘটাই চলে গেল। তবে প্রত্যেক দিন তো আর সমান হয় না বলো, আজকে একটু লেট হলো, তা আর কি করা যাবে। তো ওইদিকে ছেলেটা আমার খেলা করছে, ওকে স্নান টান করিয়ে শ্বশুরমশাইকে বললাম 2টো বিস্কুট দিয়ে দেন, কেন জানো তোর না স্নান করলে ভীষণ খিদে পায়, বাচ্চা মানুষ তো বারবার বলে যে খেতে দাও খেতে দাও, তবে আমার সময় হয়ে ওঠে না বলে ওকে সেরকমভাবে তাড়াতাড়ি করে খাওয়াতেও পারি না। তাই শ্বশুরমশাই ওর হাতে বিস্কুট দিয়ে দিল, আর আমি ওই দিক দিয়ে কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই যে এরই মধ্যে আমার হয়ে গেল স্নান। তারপর ডোডোর পাপাকে একবার ফোন করব, ও আবার কাজে চলে গেছিলো জানো, সেলুন থেকে চান টান করিয়ে রেখে দিয়ে তো কাজে গেছে। আমিও আবার অপেক্ষা করছিলাম ডোডোকে খাওয়ানোর পর কখন আসবে, তারপরে আমরা দুজন মিলে খাবো। তো এই যে ও এলো, খাওয়া দাওয়া করলাম, বাসন কোসন ধোয়া মাজা করলাম, জামা কাপড়গুলো বাইরে সব মেলা ছিল দাঁড়ারে, সেই জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম ঘরে। আর এখন বেলা বাজে ওই তোমার সন্ধে লাগবো মানে 5:30। আগে 5টায় সন্ধে লেগে যেত, তবে এখন দেখছি বেলাটাই একটু বড় হয়েছে, 5:30 বাজলে সন্ধ্যাটা লাগছে। তাই আর কি এদিকে রুটিটিও বানাতে চলে এসেছি। ওদিক দিয়ে শাশুড়ি মা বলল আমি সন্ধ্যাটা দিয়ে দেবো, তুমি রুটিটি করে নাও। কেন জানো তো ওই রাতে উঠে করতে ভীষণ বিরক্ত লাগে, আর এই কথাটাই যেন তো আমাদের বাড়ির সকলে বুঝতে পারে যে আমার রাতের বেলা উঠে করতে ভীষণ কষ্ট হয়, শরীরে সারা দিন খেটে যায় তো সেই কারণে। তাই আমার শাশুড়ি মা বলছে তুমি সন্ধ্যা হবে আর রুটিটা করে নেবা, তাহলে তুমিও একটা নিশ্চিন্তে থাকবে, আবার আমরাও সন্ধ্যে লাগবো মানে রাত 8টা 9টার মতো ওনারা আর কি খেয়ে নিতে পারবে। আমিও ভাবি বয়স্ক মানুষ তো। ওদিক দিয়ে ডোডোর পাপা আবার যেন কাজে যায়, ওর আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়, তখন আবার ডোডোকে একা রেখে আমি রুটি করতেও যেতে পারি না। তাই শাশুড়ি মা ওই কথা অনেক কিছু ভেবেই বলে সন্ধ্যাবেলা করে রাখতে, তবে হটপটে রাখি বলে সেরকমভাবে রুটিগুলো শক্ত হয় না। তো এদিক দিয়ে আমি একা হাতে রুটিগুলো বেলছি আর রুটিগুলো করে নিচ্ছি। জানো তো যখন রুটি বানাতে পারতাম না, রুটি করার নাম শুনলে গায়ে জ্বর আসতো, তবে এখন রুটি বানাতে পারি বলে, শিখে গেছি বলে রুটি করতে বেশ মজা লাগে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।